হ্যালো এভরিওয়ান, দিস ইজ পোলাইট গাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আগেই বলেছি আমি বরিশাল এসেছি, আর আজকে আমি আপনাদেরকে বরিশালের লঞ্চ ঘাট দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট কাটা হয়। ইভেন আপনি যদি ভিতরেও ঢুকতে পারেন তখনও টিকিট কাটতে পারবেন। চলুন ভিতরে যাওয়া যাক আর দেখা যাক কী অবস্থা। দুঃখিত ভিউয়ার্স, আমি সম্ভবত একটু লেটেই চলে আসছি। এখানে আগে অনেকগুলো লঞ্চ থাকতো, কিন্তু আজকে শুধুমাত্র দুটো দেখতে পাচ্ছি। এর মানে হয়তো বা কিছু লঞ্চ চলে গেছে। তাও আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। এই লঞ্চগুলোতে ডেক প্লাস কেবিন দুটোই আছে, আর কেবিনের মধ্যে ইকোনমিক আর বিজনেস ক্লাস দুটোই রয়েছে। এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন যে দোতলার কেবিনগুলো, এইগুলো সম্ভবত ইকোনমি, আর এসি নন এসি দুটোই আছে। আর এর ভিতরে কিছু ভিআইপি কেবিনও আছে। হয়তো দেখাতে পারতাম যদি না লঞ্চগুলো ছেড়ে যাওয়ার মতন সময় হতো। তবে আশা করি ইন ফিউচার আমি অবশ্যই আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আমার সামনের এই লঞ্চটি কুয়াকাটা 2, আর ওই সাইডে যে পিছনের দিকে বা তার পাশে যে লঞ্চটি, ওটা হচ্ছে কীর্তনখোলা 10। দুটোই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, আর এখানে যাতায়াত ভাড়াটা অনেকটাই কম। সময় বিশেষ 110 টাকা 210 টাকা করে হয়, যেটা হচ্ছে ডেকের ভাড়া। আর কেবিনের ভাড়া 900, 1200, 1100। আর ভিআইপি কেবিনের ভাড়া সম্ভবত 3000, 4000 এরকম হয়। আর সেখানে সুযোগ সুবিধাগুলো বেশ ভালো। আর যারা এইসবে মানে লঞ্চে যাতায়াত করেন তারা অবশ্যই জানেন যে এর ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও রয়েছে। চলুন এবার একটু কীর্তনখোলা 10টা দেখানো যাক। আর ভিউয়ার্স, এই নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নামও কীর্তনখোলা। বলা যায় যে এখানকার এক রাজা এই নদীর পাড়ে বসে কীর্তন করত, তাই এই নদীর নাম কীর্তনখোলা রাখা হয়। আমার আগের কিছু ব্লগে আমি বলেছিলাম বরিশালের এই নদীর কথা, হয়তো বা আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন। আর যদি না দেখে থাকেন বা নতুন হন, সেই ক্ষেত্রে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কুয়াকাটা 2 লঞ্চটি ছেড়ে দিয়েছে। বেসিক্যালি এই লঞ্চটা ছাড়ার সময় 9টা 15, কিন্তু যাত্রী ফুলফিল না হওয়ার জন্য এটা একটু লেট করে। এক্স্যাক্টলি রাত 9:30 নাগাদ এটা ছেড়ে দেয়। আর এটা ঢাকায় পৌঁছবে আনুমানিক ভোর 5টা। যদিও বা টাইমটা নির্ভর করে নদীর জোয়ার ভাটার উপরে। যদি এই লঞ্চটা জোয়ারের দিকে যায়, মানে ঢাকার দিকে জোয়ার হয়, তাহলে এটা অনেকটা তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু যদি ভাটার দিকে হয়, মানে স্রোতের বিপরীতমুখী, তাহলে এটা যেতে আনুমানিক 6টা বেজে যাবে। একটা সময় যখন পদ্মা সেতু ছিল না বা হচ্ছিল, তখন এইসব লঞ্চের জৌলুস অন্যরকম ছিল। এখানে পা ফেলার মতন জায়গা থাকতো না লোকের জন্য, লোকের লোকারণ্য বলা যায়। আর অনেক অনেক লঞ্চ, কিছু কিছু লঞ্চ আছে যেখানে লিফটের ব্যবস্থা আছে, যেমন সুন্দরবন 10। এইসব লঞ্চগুলোতে দারুণ রকমের ফ্যাসিলিটিস দেওয়া। কিন্তু এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার দরুন এইসব লঞ্চের লোক খুব কম হয় বলা যায়। আর এই লঞ্চগুলো অনেকটাই বাজেট ফ্রেন্ডলি, সেই জন্য এখনও এরা যাত্রীদের মনে জায়গা করে আছে। আর থাকারই দরকার, কিন্তু যদি কারো এমার্জেন্সিভাবে ঢাকায় যেতে হয়, সেই ক্ষেত্রে আমি বলবো তাদের জন্য বাসই যথেষ্ট, আর বাসটা সবচেয়ে বেটার অপশন। আর বরিশাল থেকে সাকুরা যায়, বলা যায় সাকুরা বরিশালের কিং। যাই হোক, আমরা বাসের সাবজেক্টে না যাই, আমরা লঞ্চেই থাকি। এই লঞ্চটি মানে কীর্তনখোলা 10টিও হয়তো বা আরও 10-15 মিনিটের মধ্যে চলে যাবে। যদি এটা আরেকটু লেট করতো, আমি হয়তো বা ভিতরে থেকে পরিবেশটা দেখানোর চেষ্টা করতাম।
যাই হোক এখান থেকে বুঝতে পারতেছেন যে এই লঞ্চে ঠিক কতটা পরিমাণের লোকজন আছে।